বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শেষে ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। তো আমার ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তমতী মায়েদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। তো এখানে আমি চৈশানীদের 261, সেটা 24শে চৈত্র 1431 সোমবার 7/4/2025। তো পাতে পাথানান্তে বড় নাটমণ্ডপে আচার্যদেব পঠিত শাশ্বতী গ্রন্থের 957 নম্বর বাণীসূত্র বলছেন, এক পরিণয় মানে সম বা সদৃশ্য বিবাহ। ঠাকুর বলেছেন, সদৃশ্য বিবাহকে সুসংস্কৃত করো মানে উত্তম সংশোধন করো। যথাবিহিত মানে যেমন উচিত তেমন। অনুলোম বিবাহকে সমর্থন করো, অর্থাৎ অনুগত খণ্ডে। লোম মানে খণ্ড বা ভাগ, অর্থাৎ অনুক্রমিকভাবে আগত যা, সেই পরিণয়কে পুষ্ট করো। এতে উৎকর্ষ মানব শ্রেণীর আগমন হয়। বালাই মানে বিপদ ব্যাহতি থেকে ক্রমশ রেহাই পেতে থাকবে, অর্থাৎ বিফলতা বা বিপরীত ফলপ্রাপ্তি থেকে অনেকটা মুক্ত থাকবে, সোসাইটিকে রক্ষা করবে। পঠিত সত্যানুসরণের বাণীটি হলো, খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না, প্রসাদ থেকে বঞ্চিত হইও না। বলছেন, সেবা শুশ্রূষা। সেবা মানে শান্তি স্বস্তি আনন্দের সহায়ক যা। শুশ্রূষা মানে অনুরাগ আগ্রহে জড়িত চেষ্টাকে যখন প্রদান করা হচ্ছে। এই দুইয়ের সমষ্টি সেবা শুশ্রূষা, সার্ভিস বা অর্থাৎ নার্সিং। বলছেন, খবরদার মানে হুঁশিয়ার বা সাবধান। প্রসাদ প্রকৃষ্ট স্বাদ। মানে প্রকৃষ্ট, স্বাদ মানে সহর্ষ তৃপ্তি। তৃপ্তির অনুগ্রহটাই হচ্ছে প্রসাদ। পশ্চাৎ গ্রহণ। তৃপ্তি দেব, আনন্দ দেব, তবেই প্রসাদ পাব। হুকুম করে বা চাকর বাকর দিয়ে মানে কোনো ব্যক্তিকে আদেশ করে অথবা বেতনভুক্ত কর্মচারীকে সমতুল্য কোনো মানুষকে দিয়ে গুরুর শান্তি স্বস্তি আনন্দের সহায়ক কর্ম ও অনুরাগ জড়িত চেষ্টা প্রদান করা থেকে বিরত থেকো। প্রসাদ থেকে বঞ্চিত হইও না, অর্থাৎ তৃপ্তি অনুগ্রহ থেকে পরিত্যক্ত হইও না। প্রসাদ থেকে বঞ্চিত হওয়ার একটি কাহিনী বলছেন। সাধক রুইদাসের কাছে এক রাজা গেছেন। রুইদাস তাকে জুতো স্পর্শ করা খানিকটা জল আচমন স্বরূপ দিয়েছেন। রাজা হেলাবরে তা দিয়ে আচমন না করে পরিধেয় কাপড়ে মুছে নিয়েছেন, ফলে কাপড়ে দাগ লেগেছে। পরে সেই কাপড় ধোয়ার সময় রাজার দাস দেখছে কাপড়ের ওই দাগ কিছুতেই উঠছে না। তখন সে দাঁত দিয়ে সেই স্থান স্পর্শ করছে, আর স্পর্শ করা মাত্র তার মধ্যে ব্রহ্মজ্ঞানের স্ফুরণ ঘটেছে। দাসের এই পরিবর্তনের কারণ অনুসন্ধানের বিষয়ে অবগত হয়ে রাজা টনকলগ্ন। তিনি রুইদাসের খোঁজে বেরোলেন, কিন্তু ততক্ষণে দাস নাই। এইভাবে গুরুর প্রতি অনুগ্রহ থেকে রাজা বঞ্চিত হলেন। দাস সে অনুগ্রহ পেয়ে গেল। আচার্যদেব বলছেন, গুরু শুধু ঠাকুরেরই বোঝায় না। গুরুজন, পিতামাতা, শিক্ষক সবাই গুরু হতে পারেন। তাদের প্রতি আমার ইমোশনটা যদি না থাকে, তাহলে আমার সন্তান তা দেখবে আর আমার ক্ষেত্র তাই করবে। একই সূত্রে বলছেন, শিশি বদ্দার পারলিক ক্রিয়ার আত্মীয়দের একজন আশ্রমিক একজনের প্রতি কোনো কারণে ক্ষিপ্ত থাকায় ওই কাজে তার অংশগ্রহণ ব্যাপারে প্রশ্ন তুলে আমাকে বলছেন, ও এখানে কেন, ওটা নাড়াচাড়া কেন করছে? আমি ওনাকে বললাম, বর্দার জীবদশায় যে দিনরাত তার সেবা দিয়েছেন, তারাই তো এই কাজে অংশগ্রহণের অধিকার। তারা কেউ ভিন্ন বর্ণের হলেও আমি বলবো তারা এ কাজের অগ্রাধিকারী। আমি সরাসরি কথা বলে দিলাম। তাতে না বলার অস্বস্তি থেকেও বাঁচলাম। দেখতে হয় ব্যক্তির স্বার্থে সে কিছু করছে না, ব্যক্তি স্বার্থে সে কিছু করছে না, ইষ্ট স্বার্থেই করছে। যদি দেখা যায় ইষ্ট স্বার্থে, তখন থেকে সহযোগিতা করা দরকার। এইভাবে ব্যক্তিত্ব অটুট থাকে। ঠাকুর বললেন, ইষ্ট পরায়ণতা জেদি যারা,
তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। আমাকে অনেকে বলে চাকরিস্থলে ঊর্ধ্বতন অফিসার প্রেশার দিয়ে কাজ করাতে চায়। আমি বলি সরাসরি না বলবি না, বলবি হ্যাঁ হ্যাঁ, তবে আমার এটা করতে সময় লাগবে, তারপর ফেলে রাখবি। কিছুদিন পর আবার বলবি স্যার কী করতে হবে আমি ঠিক বুঝতে পারছি না, দেখছি। এই বলে আরও সময় কাটাবি, শেষে দেখবি ও অন্য কাউকে দিয়ে কাজটা করার ব্যবস্থা দেখবে। অবিন বলেছে আমাদের আইটি সেক্টরে একজনের কাছে ফোন এলে ও সাথে সাথে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই করে দিচ্ছি, তারপর শর্টিং করার সময় বলে এটা বাদ দিয়ে দাও। প্রসঙ্গত বলছেন আশ্রমে যা হচ্ছে সেইগুলো আইন করার জন্য আমরা করছি না, একটা বিশেষ পরিবর্তন হচ্ছে তো, হয়তো আগে পুরাতন কিছু একটা চল ছিল, আমি একদম পুরোদমে সেইগুলো ছেটে দিচ্ছি। আমি একদম অন্যায্যের মধ্যে যাব না, আমি তোমাকে সাইডলাইন করে দেব, তুমি ন্যায্য পথে চলবে। যেটা আমি বলেছি সেটার পিছনে তোমার কিছু যুক্তি থাকলে দেখাও। এটা এমন করে রেখে যাওয়া যাতে পরবর্তীতে যে আসবে সে ব্লাইন্ডফোল্ড এগোতে পারে। কাছে বসা ডক্টর স্বপনদাকে লক্ষ্য করে বললেন, স্বপনদাকে আমি চ্যালেঞ্জ করেছি ও আচার্যদেব এবার মণ্ডপ থেকে উঠবেন, তখনই এক প্রসঙ্গ তুলছেন। মা পুজো নিয়ে মা একটি শব্দ নিয়ে বলছে, তুই এটা এইরকম মানে করে ব্যবহার করিস। আমি বলি আমি যা শব্দ বলে থাকি সেই শব্দটা তো আমি সব জায়গায় একই অর্থে ব্যবহার করি। আমি যদি ওখানে বসে ওই রকম শব্দ বলি, ঘরে আরেকম শব্দ বলি, তাহলে আমি কপট হয়ে গেলাম। মা বলছে কথাটা এইভাবে ব্যবহার করিস। বলছে আমি যদি অকৃত্রিম না হই তাহলে তো কপট হয়ে গেলাম। তবে আমি এই শব্দটা নিয়ে ভাবছি, চেষ্টা করছি ব্রেনটাকে ট্রেন করার, যাতে এই শব্দটা ব্যবহার বাদ দেওয়া যায়। তো এখানে সুভাষচন্দ্র শেষ করেছিলেন, আমিও এখানে শেষ করলাম। আরও সুন্দর সুন্দর পেলে আপনার সাথে শেয়ার করব। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকেন, সবারই সর্বমঙ্গল হোক, সবার ইষ্টচল জীবন হোক, দয়ালের কাছে এই নিবেদন করি।